নমস্কার বন্ধুরা, বন্যার ডেইলি লাইফে তোমাদের আবার স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? তো আমি কেমন আছি সেটা তোমাদেরকে জানাতেই আসছি। মানে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, জানি না সেই পরিস্থিতি আদৌ ঠিক হবে কি না আর কি। তো তোমাদের অল্প একটুই বলছি, মানে এত বেশি মানে বলার মতন মানে মনের সেই জোর নেই আর কি। তো আমি তো অনেক দিন থেকেই ভিডিও করি না, তোমরা জানো, অনেক দিনই হয়ে গেল। মানে মানে এই ভিডিও করার আগের থেকেই সিচুয়েশানটা আস্তে আস্তে ওরকমই ছিল। তো যাই হোক, মনের জোর নিয়ে নিয়ে তবুও এক একটা রোজ রোজ তো করি না, যাই হোক কয়েকদিন বাদে বাদে করতাম। কিন্তু এরপরে যেদিন থেকে বন্ধ করে দিয়েছি সেদিন থেকে মানে পরিস্থিতি ভয়ানকের দিকে যাচ্ছিল আর কি। তাই করিনি, তাই ভাবলাম তোমাদেরকে একটুখানি জানিয়ে দেই যে সেই পরিস্থিতিটা কি। আজ থেকে 3-4 মাস আগে আমার ভিডিওতে যারা আমার মাকে দেখেছো আর কি, তারা তো দেখেইছো আর কি। তো সেই মা হঠাৎ করে আর কি তোমার শরীর খারাপ হতে হতে অনেক ডাক্তারও দেখানো হয়েছে, হসপিটালে ভর্তি করানো হয়েছে। তো কেউ সবাই ধরতে পারে না, ডাক্তাররা খালি বলে বয়সের, যাই হোক। এরপরে তো তোমার ওনাকে আবার এইভাবেই 2 মাস 3 মাস কাটলো। কাটার পরে একদিন প্রচণ্ড পা ফুলে গেল, সেই ফোলা পায়ের থেকে সমানে জল পড়ছিল। তো সেভাবে আবার ভর্তি করা হয়েছে। তো ভর্তি করানোর পরে ওনারা রেফার করে দিলেন, তো অন্যখানে আবার ভর্তি করানো হলো। তো ভর্তি করানোর পরে সেখানে ডাক্তাররা আজ 9 দিন থেকে ভালো করে টেস্ট করে পরীক্ষা করে দেখতে পেল ওনার লিভার আর কিডনির অবস্থা খুবই খারাপ আর কি। ওষুধপত্র খেতে বলল আর কি। তো এইভাবে তো ভিডিও করা সম্ভব না বা তোমাদের সামনে তুলে ধরাও সম্ভব না। তো আমি বলতে চাই, তোমাদের যদি এরকম পরিস্থিতি দেখতে ইচ্ছে করে অবশ্যই আমি ভিডিও করে তোমাদেরকে দেখাবো। আর তার মধ্যে আরেকটা, আমি যেতে পারছি না, বড় ছেলেই ওখানে আছে আর কি, ছোট বোনের বাড়িতেই আর কি, হ্যাঁ, তো শিলিগুড়িতেই। তো তোমার সেই কারণে আমি যেতে পারছি না, কারণ হচ্ছে ছোট ছেলের কলেজ আছে, স্কুল পরীক্ষা, স্কুল না, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে। তো ওর পরীক্ষার জন্য ওইভাবে আমি যেতে পারছি না, হ্যাঁ। আর যেতে গেলেও তো জানো অনেকই টাকা পয়সা খরচের ব্যাপার আছে, সেগুলো এখন আমার হাতে সেইভাবে নেই, যেগুলো মানে সত্যি কথা আর কি। তো লুকিয়ে আর কি হবে আর কি, এখন কি পরিস্থিতি হবে, কি যে হবে কিছুই বলতে পারছি না। তো কি যে করব আর কি যে না করব, মানে আর মানে কি যে পরিস্থিতি, মানে বোঝানোর আর আর কি ভাষা পাচ্ছি না আমি। তো অনেকেই তোমরা দেখেছো মাকে আমার ভিডিওতে, মানে ভালো করে ঘুম হয় না, চিন্তায় চিন্তায়, মানে কি বলবো, আমার নিজের শরীরটাও অসুস্থ হয়ে গেছে, মানে এরকম পরিস্থিতি, হ্যাঁ। তারপরে তো দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করতেই হচ্ছে, হ্যাঁ। এখন ডাক্তার ডাকছে, তখন যা জানো একটা সিরিয়াস পেশেন্টের কি হতে পারে আর কি। এখন শুধু মানে তোমার ওষুধ ওষুধ আর ওষুধ, হ্যাঁ। কিভাবে কি হবে সেটাও তো বুঝতে পারছি না, কেমন করে ওষুধপত্র এই সমস্ত মেনটেন করব, মানে এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমি যাচ্ছি আর কি বন্ধুরা। মানে কিছুই বুঝতে পারছি না, জানি না কয়জন দেখবে আমার ভিডিও। তো সেই কারণেই যে কয়জনই দেখো আর কি, এটা জানানোর জন্যই আমি আসছি তোমাদের কাছে, যে কি হবে এর পরিণাম, কবেই বা ভিডিও দিতে পারবো, মানে কি করতে পারবো না পারবো। আগে এই দিকের পরিস্থিতি ঠিক না হলে তো মানে তোমার আমি ভিডিও কি করে দিব বলো তো, হ্যাঁ। মানে মনের মধ্যে সারাক্ষণই একটা অশান্তি অশান্তি চলেই যাচ্ছে ভিতরে, কি হয় কি না হয়, কখন কি হয়ে যায়, হ্যাঁ। তো সবসময় ছোট ছেলে সান্ত্বনা দেয় কিছু হবে না হবে না। তো যাই হোক, এখন প্রচুর ওষুধপত্রর ব্যাপার আর কি, হ্যাঁ। এখন কোথার থেকে কি করব, মাথা কিছুই কাজ করছে না জানো তো। তাও তো আমাদের নিজেরা যা পারলাম করলাম, আত্মীয় স্বজনদের কাছেও বলেছি আর কি, তারাও কিছু সাহায্য করেছে আর কি। তো মানে এখন কিভাবে চলবো, কিভাবে ওনাকে বাঁচানো হবে, এটাই বুঝে পাচ্ছি না। তো ভাবলাম যে অনেক দিনই হয়ে গেল তোমাদেরকে একটু জানাই, তো সেই কারণেই জানাতে এলাম আর কি। আর যদি তোমরা মনে করো কাকিমাকে ভিডিওতে একটু দেখবা, মানে সে তোমরা দেখতে পারবা না, যাই হোক,
তবুও আমি তোমাদেরকে দেখাতেও রাজি আছি আর কি, একটু ভিডিও করে। মানে কি বলবো আর কি, জানি আজকাল ইউটিউবে সবাই ফলস মারছে, হ্যাঁ, মানে ভগবান করুক কারোর ঘরে যেন এই সমস্ত রোগ না ঢোকে। একটা বয়স্ক মানুষের পক্ষেও কতখানি কষ্টকর বন্ধুরা, তোমরা একবার চিন্তা করো, যে কিনা এই ঠান্ডার মধ্যে এইভাবে ভুগে যাচ্ছে, আর অনবরত পাতলা পায়খানা হয়ে যাচ্ছে, হ্যাঁ, মানে করেই যাচ্ছে করেই যাচ্ছে। তো ডাক্তার বলল ওষুধে আস্তে আস্তে হবে, কিন্তু বন্ধুরা ওষুধেরও প্রচুর পরিমাণে দাম। এখন যে কি করব, মানে ঠিক মানে বুঝতে পারছি না, জানো তো। মানে সব রোগেরই তো চিকিৎসা আছে, এটা ঘটনা, এখন সব ওষুধই বেরিয়ে গেছে, কিন্তু আসল তো টাকাটা, তাই না? সেটা যদি ঠিক থাকে, মাথা মস্তিষ্ক মানে মাথাও ঠিক থাকে যে না আমরা পারছি, আর যখন করতে পারি না তখন বলো নিজেদেরকে কতখানি অপরাধী করে মনে হয়, যে আমরা সন্তান হয়ে মা বাবার জন্য কিছুই করতে পারছি না। তো ঠিক আছে বন্ধুরা, এইটুকু জানানোর জন্যই তোমাদেরকে আজ বললাম আর কি। দেখি ভগবান কি করে, কতখানি খেলা খেলে আর কি। হ্যাঁ, ওনার সঙ্গেও তোমাদেরকে আগেও হয়তো ভিডিওতে ওনার সম্বন্ধে অনেক কথাই বলেছি। যাই হোক, এই মানুষের উপরে যেরকম নিষ্ঠুর অত্যাচার ভগবান করবে, সেটা মানে কল্পনার বাইরে। তো যাই হোক, এত শাস্তি দেওয়ার পরেও ওনাকে মানে ছোটো মোটো একটু রোগ দিত তাও তো হতো না, কিন্তু এই কঠিন শাস্তি, যে কি করব আমরা কিছুই বুঝে পাচ্ছি না। এত এত ওষুধের টাকা পয়সা কোথার থেকে জোগাড় করব, কিছুই মাথায় কুলাচ্ছে না বন্ধুরা। তো ঠিক আছে, রাখি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, আসছি তাহলে, রাখি।